গাইজ আমি চলে আসছি তাইওয়ান সার্ভারে লেভেল আপ করতে, কারণ গাইজ সিএস র্যাঙ্কে আমি গ্র্যান্ড মাস্টার ডান দেওয়ার পরে আমি যেটা জানতে পারলাম যে আমার আইডিটা ব্ল্যাক লিস্টে গেছে, কিন্তু তোমাদের কমেন্ট দেখে আমি বুঝতে পারলাম আমার আইডি ব্ল্যাক লিস্টে যায় না। 27 লেভেল থাকার কারণে গ্র্যান্ড মাস্টার শো হচ্ছে না। তাই গাইজ আমি লেভেল আপ করতে চলে আসছি। অলরেডি কিন্তু আমি 28 লেভেল করে ফেলছি, আর মাত্র যদি একটা ম্যাচ খেলি তাহলে আমার লেভেল 29 লেভেল হয়ে যাবে। অ্যান্ড তারপরে কিন্তু আমরা 30 লেভেল করব, তারপরে দেখবো গাইজ আমাদের গ্র্যান্ড মাস্টার শো হয় কি না। তো এখানে কিন্তু আমি গাইজ লেভেল আপ করার জন্য, আর যেহেতু একটা ম্যাচ লাগে এই কারণে কিন্তু আমি 16 ভার্সে স্কোয়াড করে ম্যাচটা স্টার্ট করে দিলাম। যখন আমি প্লেন থেকে ল্যান্ডিং করতেছিলাম তখন তো ভাই আমি হার্ড স্টক করে ফেলছি, কারণ আমার সাথে গাইজ 3টা না 4টা না পুরো 5-5টা স্কোয়াড নামতেছে। আমার সামনে দেখতে পারতেছো 2টা স্কোয়াড, পিছনে আছে আরো 3টা স্কোয়াড। তো এখানে ল্যান্ডিং করার পরে আমি যে এদের কেমনে মারবো নাকি এরা আমাদের মারে দিব এটা নিয়ে কিন্তু আমি টেনশনের মধ্যে পড়ে গেছি। তারপর আমি মন ভরা সাহস নিয়ে যাইতেছি গাইজ এখানে ল্যান্ডিং করার জন্য। আর এখানে দেখতে পারতেছো 54টা এনিমি। নর্মালি গাইজ একটা ম্যাচে হাইস্ট গেলে 52টা এনিমি থাকে, কিন্তু এখানে দেখতে পারতেছো 54টা এনিমি। আর 6টা এনিমিরে ঢোকাই দিলে কিন্তু 60টা এনিমি হয়ে যায়। তো ভাই আমি বুঝতে পারতাছি না ভাই এত বড় লবি কেন। তারপরও গাইজ আমি কিন্তু এখানে বুক ভরা সাহস নিয়ে ল্যান্ডিং করছি। প্রথমে একটু লুটপাট করতেছি, আর এখানে শর্ট রেঞ্জের গান পাইতেছি না ভাই। শর্ট রেঞ্জের গান তো আমি নিলাম MP5, কিন্তু আমার ঘাড়ে পরে খেয়াল করে দেখি ভাই শর্ট রেঞ্জের গান একটাও নাই। এই কারণে আমি শর্ট রেঞ্জের গান নেওয়ার জন্য যাইতেছিলাম, কিন্তু পিছন থেকে একটা এনিমি আমার টোকা দিছে, তো আবার 2 নলা দিয়ে। অ্যান্ড তোমরা জানোই ভাই আমি 2 নলা দিয়ে বর্তমানে বিআর র্যাঙ্কে এখানে গাইজ ওয়েপনগুলো রিপোস্ট দিতেছি। অ্যান্ড 2 নলাটা যেভাবে হোক নিতে হবে, নিয়ে আনিছি। এখন এনিমিটা ঘুরে আসতেছে, ওই জানেন আমি পরো প্লেয়ার পিছন থেকে মারতে ধরছি। ভাই কি হলো এটা, আমার তো মাইরা দিল রে ভাই। আমি মনে করছিলাম এখানে অনেক কটা কিল করবো, কিন্তু একটা এনিমির কাছেই আমি মরে গেলাম। এই ম্যাচটা শেষ করার পরে আমি লবিতে আইসা দেখি আমার এখনো 28 লেভেলই আছে, 29 লেভেল হয় নাই। আর লবিতে আসার পরে দেখি ভাই আমার কয়টা বাঙালি অনেক কয়বার ধরে ইনভাইট দিতেছিল। পরে আমি এদেরকে নিয়ে ম্যাচ স্টার্ট করে দিলাম। যেহেতু গাইজ অটো ম্যাচ স্টার্ট করা ছিল এই কারণে কিন্তু 3 জনকে নিয়ে ম্যাচ স্টার্ট হয়ে গেছে। আর লবিতে আইসা দেখি ভাই এখানে যে পুরো প্লেয়ার, এখানে কিন্তু একটাও কম্পিউটার প্লেয়ার নাই, সব কিন্তু রিয়েল প্লেয়ার। এন্ড দেখা যাক গাইজ এদের সঙ্গে আমরা পারবো নাকি, এরা আমাদের মেরে দিবে। প্লেনে থাকা অবস্থায় বিজ্ঞাপনটাও দিয়ে ফেলি, নাহলে ম্যাচে গেলে তোমরা বোরিং হয়ে যাবে। তো তোমরা যারা অল্প দামে ডায়মন্ড টপ করতে চাও চলে যেতে পারো bstopup.com। এখানে এআই রোবটের মাধ্যমে তোমরা দিনরাত 24 ঘন্টা ডায়মন্ড টপ করতে পারবা। আর এখানে কিন্তু ডায়মন্ডের প্রাইস অনেক কম, এখানে অনেক ধরনের অফারও দেওয়া রয়েছে। এই অফারগুলো টাইম এবং ডেট জানার জন্য তাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করতে পারো। নিচে দেখতে পারতেছো ইনস্টল অ্যাপ, এখান থেকে তাদের অ্যাপটিকে ডাউনলোড করে তোমরা অ্যাপের ভিতর থেকেও ডায়মন্ড টপ করতে পারবা। তো তোমরা যারা এই অ্যাপ থেকে ডায়মন্ড টপ করতে চাও ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেয়া আছে। আমরা চলে আসছি ম্যাচের ভিতরে, আর আমি কিন্তু একলা না গাইজ, আমার সাথে আরো 2টা প্লেয়ার আছে। একলা থাকলে গাইজ একটু সমস্যা হয় আর কি, যদি গাইজ মরে যায় তাহলে কিন্তু রিভাইভ দেওয়ার মতন কেউ থাকে না। তো এখানে কিন্তু আমার সামনে একটা এনিমি আছে, এনিমিটারে মারতে ধরছি ভাই, হাতুড়ি কেনা টাইমই পাইতাছি না। তো এনিমিটারে কিন্তু অলরেডি ফিনিশ করে ফেলছি। আর আমার কাছে কিন্তু জুজুৎসু কাইসেনের দেখো ভাই এখানে কিন্তু 170টা নীল রঙের আগুন আছে। এগুলো নেওয়ার আগে আমার 2 নলা খুঁজতে হবে। তো সামনে আরো একটা এনিমিরে পাইলাম ভাই, টুংটুং সাহুর প্লেয়ার। তো এটারে গাইজ ফুল ড্যামেজ দিয়ে দিছি। এনিমিটা পাগলা হয়ে গেছে ভাই, কেমনে কেমনে যে কি করতেছে, গুলাল ফেলাইতেছে আমারে শুদ্ধায়, তো আবার কিছু বুঝতে পারতেছে না। তো যাই হোক এনিমিটারে ফুল ড্যামেজ দিয়ে দিছি। আমার টিমমেট পিছন থেকে চলে আসছে, টিমমেটে হয়তো কিলটা চুরি করতে পারে ভাই, আমার কিলটা যেভাবেই হোক আমার নিতে হবে। এই কারণে কিন্তু হাতুড়িটা কিনে ফেলছি, এনিমিটারে খোঁজার জন্য চলে আসছি। পরে দেখি এনিমিটা পালানো ট্রাই করতেছিল আমার পিছন থেকে ভাই, আমার টিমমেটে মারা দিছে। তো আরেকটা এনিমি দেখলাম আমার পিছনে, এটা এনিমি না গাইজ আমারই টিমমেট। আমি একটু ভয় পেয়ে গেছি। পরবর্তী কিল করার আগে গাইজ আমাদের 2 বিচি খুঁজতে হবে, কারণ গাইজ আমি 2 বিচি দিয়ে বর্তমানে ওয়েপনগুলো রিপুশ দিতেছি। এখানে একটা এনিমিরে আমার টিমমেটে মারা দিছিল, আর এই এনিমির কাছেই দেখি 2 নলা পেয়ে গেছি ভাই, আমার তো চান্দিটা খুলে গেল। আর এখানে পিকে যখনই ল্যান্ডিং করি তখনই গাইজ এখানে 2 নলা একটা নালে একটা ঘরের ভিতরে পাওয়াই যায়। এই কারণে কিন্তু আমি এখানে গাইজ 2 নলা দিয়ে ওয়েপনগুলো রিপুশ দিতেছি। আর প্রত্যেকটা যত ম্যাচ দেখছো তোমরা গাইজ আমার ম্যাচে কিন্তু আমি 2 নলা দিয়েই কিল করছিলাম। আর এখানে দেখো ভাই আরো একটা 2 নলা পাইছিলাম। তো যাই হোক এখানে আর কোনো এনিমি পাইতেছিলাম না, এই কারণে কিন্তু আমি মশা কিনা নেই। আর মশাটা যখনই মারে দেই তখন দেখি আমার পাশেই ভেন্ডিং মেশিনের দিকে একটা মশা গিয়ে একটা এনিমিরে আটকায় ফেলছিল। তো এখান থেকে এনিমিটা পালানো ট্রাই করতেছিল, আমার টিমমেটে ফুল ড্যামেজ দিয়ে দিছে। আমি একটা শট দিয়ে এনিমিটা ডাউন করে ফেলছি। এখানে আরো একটা এনিমি, ওইটারও কিন্তু 2টা শট দিয়ে ভাই ডাউন করে ফেললাম। আরো একটা এনিমি চলে এসে ওইটারও একটা শট দিয়ে ডাউন করে ফেললাম। তো এখানে কিন্তু 3টারে ডাউন করে ফেললাম। আর কোনো এনিমি আছে নাকি ভাই, লাস্টের যে টিমমেট আছিল সে হয়তো পালায় গেছে, এখানে তার অস্তিত্ব খুঁজে পাইলাম না। তো এখানে গাইজ অলরেডি আমি 4টে কিল করে ফেলছি। আমরা চলে আসছি বিমা শক্তিতে। আর এখানে আসার পরে দেখি ভাই আমার টিমমেট রে একবারে ভাই ফুল একটা স্কোয়াডে ঘিরে ধরছে। আর টিমমেট রে দেখার সাথে সাথে দেখো ভাই এরে ডাউন করে ফেলছে। আমি চলে আসছি, আসার পরে দেখি ভাই আমার টিমমেট রে যে মারছিল ওই হাতুড়ি দিয়ে একটারে ডাউন করছে, আর ওইটারে আমি ফুল ড্যামেজ দিয়ে দিছি। কিলটা চুরি করতে চাইলাম ভাই, এখানে ক্লিয়ার হয়ে গেছে ব্যাপার না। সামনে আরো একটা এনিমি, ভাবলাম এনিমিটারে পরে মারি, আগে আমার টিমমেটে রিভাইভ দিয়ে দেই। আর আমার কাছে বর্তমানে দেখতে পারতেছো গাইজ ছালাওয়াকি দুনিয়া আছে, মানে জুজুৎসু কাইসেনের যেই অন্য ডাইমেনশনে যাওয়ার জিনিসটা, ওই জিনিসটা কিন্তু আমি ইউজ করে ফেলি। এনিমিটা বরাবর সামনে আসলো, এনিমিটারে নিয়ে গাইজ আমি অন্য ডাইমেনশনে চলে আসছি, যেটাকে খাঁটি বাংলা ভাষায় ছালাওয়াকি দুনিয়া বলা হয়। তো এখানে গাইজ এনিমিটারে কিন্তু আমি হেডশট দিয়ে মেরে দিছি এবং নামার সাথে সাথে এখানে গাইজ কিলটাও পেয়ে গেছি। তোমরা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখতেছো কি করতেছো ভাই, বেশি বেশি
লাইক করে দাও অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা অ্যান্ড সাবস্ক্রাইব করার পরে মেক শিওর টু বেল নোটিফিকেশনটা অন করে দিবা। তো এখানে কিন্তু গাইস নিচে আরেকটা এনিমি দেখলাম, কিন্তু একটা না গাইস, এখানে অনেক কটা এনিমি আছে, সামনে আরও এনিমি আছে। তো এদের হাত থেকে নিচে গিয়ে আগে গাইস এই এনিমিটারে মারতে হবে। এনিমিটা অনেক কাছে আছে, এই দেখো ভাই কার সাথে জানি ফাইট নিতেছিল। আমি কিন্তু এই চান্সে গিয়া পিছন থেকে দেখো ভাই একটা টোকা মেরে এনিমিটারে মারে দিছি অ্যান্ড সামনে আরেকটা এনিমির সাথে ফাইট নিতেছিল, ওইদিকেও আমাদের মনোযোগ রাখতে হবে। কিলটা আগে আমাদের নিতে হবে অ্যান্ড এই কিলটা নিলে কিন্তু আমাদের 7 নাম্বার কিলো কনফার্ম হয়ে যাবে। আমার 2 নাম্বার টিমমেট অলরেডি ওইখানে ঢুইকা পড়ছে গাইস। আমার সামনে আরেকটা এনিমি, এটারে ওয়ান ট্যাপ মেরে দিছি। আরও একটা এনিমি ওয়ান ট্যাপ, ভাই ওয়ান ট্যাপ তো লাগলো না। আর আমার পিছনে ভাই আমার টিমমেটের একটা এনিমি মারে দিল ভাই, আমার টিমমেটেরা ভাই পারতাছেই না। তো যাই হোক আমার আরেকটা টিমমেট আর রিভাইভ দিয়ে দিছে। এখানে আরও একটা এনিমি চলে আসছে, একটা শট ভাই দুটো শট দিয়ে দিছি কিন্তু এনিমিটার মারতে পারলাম না। তো আমার কাছে যেহেতু অন্য ডাইমেনশনে থাকার জিনিসটা ছিল, ফুল চার্জও হয়ে গেছে অ্যান্ড এখানে চলে আসছি একটা ওয়ান ট্যাপ তো লাগতেছে না ভাই, 2 বিচি দিয়ে মারতে হবে। তার আগে গাইস আমি এই জিনিসটা মারে দিছি অ্যান্ড গাইস তোমরা কিন্তু মনে রাখো আমি কিন্তু এর নিচে থাকা অবস্থায় 2টা শট দিছিলাম, এই কারণে কিন্তু গাইস খুব ইজিলি এটারে মারে দিলাম অ্যান্ড আমাদের এখানে কয় নাম্বার কিল হলো ভাই, 9 নাম্বার কিল হয়ে গেছে। পিছনে তাকায় দেখি ভেন্ডিং ঘরে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি, আমার 2 নাম্বার টিমমেটরে মারা দিছে। তো এখানে গাইস কয়টা এনিমি আছে আমি কিন্তু শিওর নই। তো আমি আগে ভাবলাম আমার টিমমেটরে আগে রিভাইভ দিয়ে দেই, তারপরে গাইস এদের সাথে ফাইট নিব। তো রিভাইভ দেওয়া শেষ পরে আমি যখনই ঘুরে যাই, ঘুরে গিয়ে দেখি ভাই এখানে 2টা এনিমি ডাউন হয়ে পড়ে আছে। তো এখানে গাইস আমার চান্দি তো আবারও খুলে গেল, 2টা এনিমি যেহেতু ডাউন হয়ে আসলো, 2টারে ক্লিয়ার করার পরে গাইস আমাদের 11 নাম্বার কিলো হয়ে গেছে অলরেডি, কিন্তু আর মাত্র 40টা এনিমি অ্যালাইভ আছে। তার মানে গাইস এই ম্যাচে আমি কয়টা কিল করতে পারি গাইস তোমরা একটু আন্দাজ নিয়ে থাকো। তো আমার সামনে একটা এনিমি ছালাওয়াকে দুনিয়া এন্ড গাইস আমরা চলে আসছি অন্য ডাইমেনশনে। আমার সমস্যা হচ্ছে গাইস ক্লোজ রেঞ্জে কিন্তু ওয়ান ট্যাপ লাগে না, এনিমিটারে একটা শট লাগাই দিছি, কাভারে চলে গেছে কিন্তু কোনো লাভ নাই। এফজিএলও নিয়ে আসছি আমি এই কারণেই। তো এনিমিটা ভাই এফজিএল এ ডাউন হয়ে গেছে এন্ড এটারে মারে দেওয়ার পরে আমাদের কিন্তু 12 নাম্বার কিলো কনফার্ম হয়ে গেছে। একটু পর খেয়াল করে দেখি এখানে আবারও বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু আমার কেউ ইনভাইটেশন দিল না, কিন্তু আমি ইনভাইটেশন ছাড়াই কিন্তু এখানে চলে আসছি। এখানে কয়টা এনিমি আছে ভাই, 2টা এনিমি, একটা ডাউন হয়ে গেছে। আগে কিলটা নিবো ভাই, আগে কিল নিবো পরে কথা ভাই। এটারে কিল করার পরে দেখি এর কাছে ভাই কি জানি আসছিল, মানে শিল্ড পয়েন্ট আসছিল, এটারও ডাউন করে ফেলছি হেডশট মাইরা। এরপরে দেখি পিছনে আরও একটা এনিমি, একটা না ভাই 2টা এনিমি আছে। প্রথমে আমার মেড কিট করতে হবে কারণ আমার অবস্থা একদমই খারাপ করে ফেলছে, গুলালটা ফালাই দিছি একদমই ফুল প্যাক করে ফেলছি। এরপরে কিন্তু ভাই গুলাল মেল্টার মারা দিছি। আমি কিন্তু এই চান্সে আসছিলাম, নিজে থেকে ভাই বের হইতে চাইতেছিলাম। তো এখানে কিন্তু আরেকটার ওয়ান ট্যাপ মারা দিছি, 15 নাম্বার কিল। তার আগে এইটারে মারা দিতে হবে, একটা শট দিছি আমার কিন্তু রিলোড চলে আসছে। কি লাগে কনফার্ম করতে হবে ভাই, কি হইব না হইব ওটা পরে দেখা যাবে, আগে আমাদের কিলটা নিতে হইব। তো এখানে আমি চাইতেছি ছালাওয়াকে দুনিয়া ইউজ করতে, কিন্তু ভাই সামনে যাইতে না যাইতে আমারে কিন্তু ওয়ান ট্যাপ দিয়া ফালাই দিছে। আমার মাত্র 3 নাম্বার এনিমিটা বাইচা আছে, মানে 3 নাম্বার টিমমেট, আর সে দেখি ভাই এখানে দাঁড়ায় আছে হা কইরা। এর কিন্তু নেটওয়ার্ক চলে গেছে ভাই, এই টাইমে এই কামটা হইলে ভাই কেমনে কি হয়। তো এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম, ওয়েট করতে করতে পিছন থেকে একটা এনিমি আসে, তারে কিন্তু মারা দিছে আর আমাদের ম্যাচটা কিন্তু এখানে শেষ হয়ে গেল ভাই। এটা কোনো কথা, টিমমেট আনছিলাম আমার রিভিউ দেওয়ার জন্য, কিন্তু টিমমেট আমার রিভিউ দিতে পারে নাই। যদি রিভিউ দিত তাহলে এই ম্যাচে আমি কমপক্ষে 30টা কিল করতাম, মানে আমার ডায়লগটা ভাই শেষই হয় না। তো যাই হোক এখানে কিন্তু আমাদের 29 লেভেল হয়ে গেছে, আর মাত্র একটা লেভেল আপ করতে পারলে আমি কিন্তু উঠে যাবো গ্র্যান্ড মাস্টারে। সো গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।